আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চান্দা মাছ, এই যে হচ্ছে দেশি চান্দা দেয়া। এই যে দেশি চান্দা মাছগুলো আমি আগে থেকে কাইটা নিচ্ছি। এই চান্দা মাছ দিয়ে আলু দেয়া আজকে রান্না করাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এখন আমি আলুটা সিলাই লইতেছি। আলুটা সিলে তারপর কুচি কুচি করে কাটতে লে। চান্দা মাছ কিন্তু এমনি আলু পইলা দিয়ে রান্না করে খাইলে অনেক ভালো লাগে। এই যে আলুটি কিন্তু আমি এরকম করে বেশি চিকন না বেশি মোটা না এরকম করে পইলা নিচ্ছি। এখন আমি এইবার সবগুলো আলু সিলাই কাটতে নেব। এই যে আমার আলু কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে, কাটতে আমি পরিষ্কার করে ধুয়ে লইছি। এখন কয়টা কাঁচামরিচ চিড়ে লইতেছি। গুড়া মাছের তরকারি কাঁচামরিচ না দিলে কিন্তু একবারই ভালো লাগে না। যেহেতু এটা গুড়া মাছের তরকারি, এটা কিন্তু একবার মাখায়া বয়ের মধ্যে। এই যে আমি মাছটি আলুর সাথে মিশাই লইলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটার মধ্যে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে লইলাম। এখন দিয়ে লইতেছি মরিচের গুঁড়া, এখন দিয়ে লইতেছি হলুদের গুঁড়া, এখন দিয়ে লইতেছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে লইতেছি লবণ, এখন দিয়ে লইতেছি তেল। এখন আমি সবকিছু খুব ভালোভাবে মাখাই দিলাম। গাছে একটা বেগুন হয়েছিল, একটা বেগুন আমি কাটটা দিয়ে দিয়েছি এর সাথে। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। এই যে এখন আমি তরকারিটা সরাসরি চুলাত বসাই দেব। এই যে আমার তরকারিটা কিন্তু বলক হইতেছে। আর কিছুক্ষণ এমনি জাল দিলাম, যেহেতু গুঁড়া মাছের তরকারি বেশি ঝোল দেওয়া যায় না, হালকা ঝোল রাখাম তরকারিটা। এখন ডাইকে আর কিছুক্ষণ জাল দিলাম, তরকারিটা রান্না শেষ হওয়া পর্যন্ত।
দেখি আমার তরকারিটা কোন পর্যায়ে আছে। এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু ঝুল টানলেই তরকারি হয়ে যাবে। আলুটি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আজকে যেহেতু গুঁড়া মাছ রান্না করতেছি, এখন আব্দুল্লাহ তো গুঁড়া মাছ খাইতে পারতো না, এই জন্য আব্দুল্লাহ লেগে একটা ডিম ভাজি করতেছি। এন দিয়ে নিছি একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, হালকা একটু হলুদ, লবণ। হ্যাঁ, আবার এমনি ডিম ভাজি করলে খুব ভালো করে খায়। এই যে আমার তরকারি কিন্তু একদম হয়ে গেছে, এই যে একবারে ঝুল শুকায় গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটা আমি নামা নিতেছি, সুন্দর হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে আমার দেশি চান্দা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি। ডিম ভাজা লাগে কড়াই তেল দিয়ে লইতেছি, তেলটা গরম হয়ে গেছে, ডিম ভেজা নিতেছি। এই যে আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে আমার চান্দা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, আর এই যে আব্দুল্লাহর জন্য ডিম ভাজি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।